দিনাজপুরের কাহারোল হাটের জলাবদ্ধতা নিরসনের জন্য রয়েছে মাত্র একটি ক্যানেল, কিন্তু সেই ক্যানেলের পাশেই অবৈধভাবে গাইডওয়াল ও কালভার্ট নির্মাণের অভিযোগ উঠেছে। এতে ক্যানেলের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়ে বর্ষা মৌসুমে হাট ও আশেপাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আরও বিস্তারিত জানাতে কাহারোল উপজেলার অটো স্ট্যান্ড থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভুবন সেন। ভুবন, আমরা জানি যে সারা দেশে আসলে বন্যার যে পরিস্থিতি সেটিতে জনজীবন বেশ দুর্বিষহ হয়ে আছে। সেখানে আসলে কি অবস্থা এবং এই যে সমস্যাটির কথা আমরা জানলাম, ক্যানেলের যেই সমস্যা, সেটি আসলে কিভাবে নিরসন করা সম্ভব? আপনি জানেন যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই এই দিনাজপুরের কাহারোল উপজেলার যে খাল খনন, সেই খাল খনন কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে যে খাল খনন কর্মসূচি সেটির উদ্বোধন করেন। আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুর এর কাহারোল উপজেলার যে কাহারোল অটো স্ট্যান্ড রয়েছে এই এলাকায়। এই অটো স্ট্যান্ডের পাশে একটি খাল বা ক্যানেল বয়ে গেছে। এই ক্যানেল হচ্ছে কাহারোল হাটের জলাবদ্ধতা নিরসন এবং কাহারোল হাটের আশপাশের যে বিল রয়েছে সেই জলাবদ্ধতা নিরসনে এই ক্যানেল হয়ে কিন্তু ঢেপা নদীতে যে পানি প্রবাহ সেটি কিন্তু এখান থেকে পড়ে। তবে সাম্প্রতিক সময়ে একটি অভিযোগ উঠেছে, এখানকার অটো স্ট্যান্ডে যারা লোকজন রয়েছেন এবং যারা স্থানীয় সচেতন সমাজ রয়েছেন তারা অভিযোগ করছেন যে এখানে অবৈধভাবে খাস জমি লিজ নিয়ে তারা বিল্ডিং করছেন এবং সেই শুধু বিল্ডিং নয়, এখানে কালভার্ট এবং যে গাইডওয়াল সেটি নির্মাণ করা হয়েছে। এর আগেও এখানে যারা ব্যবসায়ী ছিল, ছোটখাটো ব্যবসায়ী, তারা কিন্তু এখানে গাইডওয়াল নির্মাণ করেছে। আমরা এই সচেতন সমাজের একজন প্রতিনিধির সাথে কথা বলতে চাই। আসলে এইখানে কি হয়েছে এবং কি ধরনের। ধন্যবাদ। আপনি ইতিমধ্যেই অবগত করেছেন আমাদেরকে যে সদ্য 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে খাল খননকে অগ্রাধিকার দিয়েছিলেন। তারই ফলশ্রুতিতে কাহারোলে এসে উনি সর্বপ্রথম খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। আমরা ইতিমধ্যে আমি আপনার মাধ্যমে পুরো দেশবাসী সহ কাহারোলের যথাযথ কর্তৃপক্ষকে জানাতে চাই যে আমরা বর্তমানে কাহারোলের প্রাণকেন্দ্র উচিতপুর সংলগ্ন যে একমাত্র খাল, যেটা কাহারোল শহরের টোটাল জলাবদ্ধতা এই খাল দিয়ে প্রবাহিত হয়। পাশাপাশি পার্শ্ববর্তী 2-3-4 হাজার বিঘা জমির পানি এইটা দিয়ে আমাদের পুনঃপ্রভা নদীতে প্রবাহিত হয়। কিন্তু আমরা লক্ষ্য করছি 12ই ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত আমরা এই খালের পাশে এটাকে জলাবদ্ধতাকে নিরসন থেকে দূরে রাখবার জন্য এখানে একটা প্রাসাদ অট্টালিকা তৈরি করা হচ্ছে, যেটা সরকারি জমির উপরে। লোকমুখে কথা আছে এটা তিনি লিজ নিয়েছেন, কিন্তু লিজ নিলে সে বাড়ি করবে, কিন্তু এই বাড়িতে যাওয়ার জন্য এখানে সরকার কর্তৃক একটা নির্দিষ্ট পার্কিং এর জায়গা করে দিয়েছেন, যেখানে অটো, ভ্যান সহ যাবতীয় স্থাপনা এখানে থাকবে। তারা এই পিলারগুলা সরকারি স্থাপনা ভেঙে একটা মজবুত আকারে বড় আকারে ব্রিজ করে তার পাশে যাওয়ার জন্য নির্মাণ করেছে। আপনারা ইতিমধ্যে আপনাদের ক্যামেরার মাধ্যমে আমি অনুরোধ করব আপনাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাঝে এটা পৌঁছানো দেওয়ার জন্য। এটা আমার চোখে, আমার দৃষ্টিতে এটা বেআইনি, এটা অন্যায়ভাবে এটা করতেছে। এই ব্রিজটাকে অপসারণ করা না হলে শত শত মানুষ, হাজার হাজার মানুষ এটা ইতিমধ্যেই যারা সচেতন সমাজের প্রতিনিধি রয়েছেন তাদের কাছে আপনি জানতে পেয়েছেন। শিমু, এই ছিল আমার কাছে কাহারোল থেকে সর্বশেষ।